তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইলে। তো আবার একটা নতুন একটা সুন্দর একটা মর্নিং বা সুন্দর একটা সকাল নিয়ে চলে এসেছি। তার ভিউটা শুধু দেখো, অসাধারণ। সূর্যের উপরে দেখো কি সুন্দর রাউন্ড হয়ে পুরো সূর্যটাকে ঘিরে রামধনুর রং, আর সূর্যটা উঠছে এত সুন্দর লাগছে না। পাশে মন্দির আর গাছে পুরো যে আলোটা পড়ছে, জাস্ট অসাধারণ। তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই আমি এটা ক্যাপচার করেই নিয়েছি। আর এত সুন্দর ভিউ কি বলবো। আর পুকুরে আর হাওয়াও হচ্ছিল না, যার জন্য পুকুরের জলটাও চকচক চকচক করছিল, সূর্য পড়ছিল, তার আলোটা ছিটকেছিল। তো দেখো, যাই হোক, আজকের ভিডিওটা তবে এখান থেকে স্টার্ট করছি। আমি চলে এসেছি রান্না করতে, আর গ্যাস শেষ, আমি তুমি না সবাই জানো, যার জন্য আমি উনুনে এই দুদিন রান্না করছি। কারণ গ্যাসওয়ালাকে ফোন করছি, আমাদের যে ডিস্ট্রিবিউটার, সেও ফোন ধরছে না। তো এখানে আমি সেসব কথাই তোমাদের সাথে বলছিলাম। তো আর ডিম্পির তো বায়নার শেষ নেই, কি বলবো আর বলার। তার এখানে আমি কথাই বলেছিলাম, কিন্তু কথাটা না ডবল ডবল এসছে সাউন্ডটা, যার জন্য আমি লাস্টে ফের ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে। আর এখানে দেখো আমি বিট ভাজা করছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর লাউ শাক দিয়ে ঝিঙে দিয়ে, লাউ শাক ঝিঙে ডাটা ডাটা মাছ দিয়ে ঝোল। আর ভাত হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়ে ওখানে বিট ভাজা হচ্ছিলো, আর আমি এদিকে সবজি কাটছিলাম, আর ডিম্পি সামনেই খেলা করছিল। তো যাই হোক, এইরকম রান্নাবান্না করছিলাম করতে করতে, কিন্তু অনেক দিন বাদেই রান্না করছি উনুনে। আমার সন্ধ্যেবেলা করে আমাদের উনুনে রান্না হয়, ডিম্পির ঠাম্মি রান্না করে। কিন্তু যেহেতু আমার সকালে কাজ বাজে দিক সেদিক, আমার রান্না সত্যি উনুনে হয় না। কিন্তু আগে আমি উনুনেই করতাম। এখন এই যেহেতু মেয়ের স্কুল পড়া টড়া দিক সেদিক করে উনুনের সময় সত্যি হয়ে ওঠে না, কিন্তু উনুনে রান্না করলে সত্যি টেস্টও হয়, এবং চারিদিক দিয়ে জাল পায়, তো একটা অন্যরকম স্বাদ হয়। তো যাই হোক, টাইম হয় না কি। আর এখানে দেখো আমি লাউ শাক কেটে নিচ্ছি। তো লাউ শাক দিয়ে ঝিঙে দিয়ে, যে বললাম, লাউ শাক ডাঁটা ঝিঙে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল, আর ওইদিকে পিঠ ভাজা হচ্ছে। আর বেশি কিছু করবো না, কারণ উনুনে না অত সময়ও হয়ে ওঠে না, ফের আনতে যাবো ডিম। খেলা করছে ওখানে, ওকে ওই দোলাটা বেঁধে দিয়েছিলাম, ও দোলাটা বেঁধে দিতে বলেছিল। মা একটা দোলা বেঁধে দাও, তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যে শাড়িগুলো পরি না সেই শাড়িতে একটা দোলা বেঁধে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে বেঁধে পাচ্ছে। আর ওর মধ্যে একটা ওর টেডি নিয়ে এসে শুয়ে রেখেছে, রেখে ওকে ঘুম পাড়াচ্ছে। আর এখানে দেখো সংসার পাতা আছে, ওকে ঘুম পাড়িয়ে আবার ওর জন্য ওখানে রান্না করবে, রান্না বান্না করে ওকে আবার তুলে দিয়ে খাওয়াবে। ও তো উল্টে যাবে, এত জোরে দোলা দিচ্ছ যে ও উল্টে চলে যাবে পুকুরে, বুঝেছো? এদিকে ঘোরো, ঠিক আছে তুমি করো। ঠিক আছে, দেখছো খেলার গলিতে বেরিয়েছে। ওটা কে, ওটা কে? ওটা তোমার বেবি? হ্যাঁ, আচ্ছা, বাহ। বাহ 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 বাহ, মানে বেবি কালকে স্কুলে গেছিল, সব রাইট দিয়েছে ম্যামরা, মানে বাহ। তাহলে আচ্ছা ঠিক আছে, তা তুমি কি কিছু বলতে চাও? কিছু বলতে চাও না? এখন খেলায় ব্যস্ত? ঠিক আছে, খেলো। রান্না করে কিন্তু তাড়াতাড়ি হয়তো আমি বলতে পারবো না, তুমি মনে হয় গ্যাসে তাড়াতাড়ি হয়ে দিদিকে দিকে বসিয়ে দিই, চতুর্দিক দিয়ে আগুনটা পাই তো সময় লাগে। বলো বলো কি বলতে চাও? আচ্ছা ঠিক আছে, আজকে কি কোনো পুজো আছে? হ্যাঁ, দুর্গা পুজো। আচ্ছা, দুর্গা পুজো উঠবে, ঠিক আছে, যাও ওকে রেডি করাও, আর আমি এইদিকে রান্না বান্না রেডি করি। ওকে, এখন ওই জামা কাপড়গুলো পরেছে, ওগুলো এখন ভিজাবো, ঘর দাবটা মুছবো। তো ঠিক আছে চলো। আর এখানে এই যে মাছে নিয়ে দুধ মাখানো, ম্যাগি কিছুটা খেয়েছে, নষ্ট করবো, পিছনে এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। ঠিক আছে চলো, তাড়াতাড়ি রান্না বান্না করে নিই, তো তারপর আবার আসছি। আর আমি এখানে তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম, যে সেই যে রান্না করে বলেছি যে আমি আবার আসছি, তারপরে সত্যি কথা বলতে রান্নাও করা হয়নি, আর গাছে একটু সময় হয়নি, কারণ রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করেছি। করে দেখেছো জামার কাপড় টাপড় ছিল সেগুলো ধুলাম টুলাম। তারপরে গাছে তো মালবেরি হয়ে পুরো ভরে, রাস্তায় মানে পা দেওয়া যাচ্ছে না, মাটিতে পা দিলেই ফলের উপর পা পড়ছে, যার জন্য পাপাগুলো ফলগুলো তোলো। তো 3-4 জন মিলে, আমি অনিমেষ নব অরুণ সবাই মিলে ফলগুলো সব তুলতেই বেজে গেছে 1:30টা। তা কখন আর কি করব, আবার মেয়েকে স্নান টান করাতে হবে বলে, যার জন্য আমি আর ভিডিওটা অন করতে পারিনি, বা ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো তাই জন্য সন্ধ্যাবেলা এসে বলছেন সেই যে এসছি, আর এই এখন আসছি। তো
তাও বসেছি ডিম্পিকে বই পড়াতে বসে তো ভাবলাম যে হ্যাঁ আমার তো ভিডিওটা তারপর কন্টিনিউ করা হয়নি, তো ঠিক আছে তোমাদের সাথে এই সন্ধ্যাবেলা যেহেতু বসে আছি বই পড়ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তাই জন্য আমি তোমাদের সাথে একটু কথা বলতে চলে এসেছিলাম আর ভাবছি লাইভে আসবো, কিন্তু চিন্তা করছি এখনও কি করব, যে লাইভে আসবো, লাইভ করব না কি করব। তো ঠিক আছে, যে দেখা যাবে লাইভ করলে সেটা তোমাদের আমি বলে দেব। তো এখানে দেখো ডিম্পিকে এখন আমি বই পড়াতে বসেছি, কিন্তু তার কাণ্ডটা শুধু দেখো, কাণ্ডটা না দেখলে বুঝতে না, পড়ার কথা বললেই ওর মুখে মানে বেজারে ভর্তি, মানে কি কষ্টর যেন একটা বিষয় বলার মতো না। সে খেলতে এখন ব্যস্ত, তাকে পড়ার কথা বলেছি, সে টাগজগুলো নিয়ে আর গোছানো ঘর দাবার নোংরা যদি কেউ করতে পারে তো একা। দেখো এখানে ক্রিমের কৌটোটাকে কেটেছিলাম, কারণ ওর ভিতর থেকে আসছিল না, সেটাকে নিয়ে এখন মাখবে, মেখে সেটাকে নিয়ে আবার কাগজ কাটবে, এই করবে সে করে। পড়তে বসার আর কোনো নামগন্ধ নেই, বলে বলে আমি জাস্ট ফেড আপ। দেখো ওখানে এখন ফের বইপত্র কাছে গিয়েছি কিসের জন্য, আর ওর খালি আনতাবাড়ি খেলা, সবসময় দেখো কাগজগুলো কাটাকাটি করছে, এই করবে সেই করবে। যত বলো তুমি, যত বলো, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। তুমি একটু বকবে, শুনবে, তারপর ফের যে কে সেই, মানে কাকে কি বলেছো, তুমি একলাই পাগল, তুমি একলাই বকবক করছো, এরকম একটা ব্যাপার। তো বলার সত্ত্বেও দেখো শুনছে না, ফের সেই কাঁচিটা নিয়ে এসে কাটছে। তখন আমি বলছিলাম ঠিক আছে আমি কিছু বলবো না, হাতটা কেটে যাক শুধু একবার, তারপরে তোমার দেখবে মজাটা কেমন আমি দেখাই, তার উপরেই ফের আমি মারবো। তা বলছি কোনো কিছুতেই আর ভয়ও করছে না, ওর মতো করছে। লাস্টে একটু খুব বকা কছা একটু ভয় টয় দেখাতে, তখন দেখছি যে তুলে ফেলছে। তো এখানে আমি বলেই যাচ্ছি ও কার কথা কে নেয়, কত কিছু বলছি তবু শুনছে না। আমি ওকে বলছি যে একটা কথা বললে যদি শোনে, ও আবার আমাকে বলছে তুমি যে এই ভিডিওটা করছো, তুমি যে ভিডিও করছো আমাকে বকছো, সবাই তো জেনে যাবে। তাইলে হ্যাঁ, সবাই তো জেনে গেলেই ভালো, যে ডিম্পি জানুক সবাই, ডিম্পি একদম কথা শোনে না, দুষ্টুমি করে, সবাই জানুক, আমি সবাইকেই জানাচ্ছি। তা বলতে তখন দেখো শুধু ওর কাণ্ড, এখন আমাকে ভুলাবে বলে গিফট নিয়ে এসছে। এখন তো দেখো ডিম্পির সাথে এখন ভিডিও করতে হবে, যে ও আমাকে গিফট দেবে আর আমি সেটা ভিডিও করব। তো এখানে আমি ভিডিও করছি, ডিম্পি আমার জন্য গিফট এনেছো। হ্যাঁ, কি গিফট দেখি? বাহ, থ্যাংক ইউ। দেখি তো, এই কিছু তো মনে হয় গিফট আছে। কি গিফট এটা? এটা হচ্ছে লাইটিং জ্বলায়। বাহ, লাইটিং জ্বলে, কিন্তু লাইট জ্বলে কি এর লাইটে? বাবা, ভাঙাচোরা গিফট। এটা এরকমই পেয়েছি। এমনই পেয়েছো? থ্যাংক ইউ। এখানে আমার হচ্ছে গভালুর ভানু, আচ্ছা এখানটা আমার বুদ্ধদেবের পাশেই লাগছে, এই হেয়ারকিনটা ছিল লাইট জ্বলা, সেটা আমাকেও গিফট করেছো। এবারে এখানে যে বই খাতাগুলো আমি রেখেছি, এইবারে তুমি লক্ষ্মী মেয়ে হয়ে উপরে ওঠো, বুঝেছো? উঠে এবারে লিখতে বসো গুড গার্ল হয়ে। বাহ, ডিম্পি এত গুড গার্ল। ওই তো এখানে তো অনেক বলে বুঝিয়ে বাবা মা বাচ্চা সোনা মানা বলে বলে এখন সে পড়তে বসেছে। এখন সে টেবিলটা বলছে যে আমি খুলে আমি ঠিক করে দিই, হবে না, ও একাই খুলবে। তো যাই হোক, একলা অলরেডি খুলে ফেলেছে, ফেলেও এখন খাতাপত্র নিয়ে বসে পড়েছে, আর এত বদমাইশি করে আমি কি বলবো। তো যাই হোক ঠিক আছে, বসেছে যখন ওকে আমি পড়িয়ে নিই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও, নতুন একটা সকালে। তো সবাই ভালো থাকবে, টাটা।